আজকে আমি আপনাদের সাথে একদম পুষ্টিগুণে ভরা একটি এনার্জি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি বাদামের ড্রিঙ্কস বানাবো আজকে। প্রথমে আমি এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি প্রয়োজন মতো, সেই সাথে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর নিয়ে নেব কিছুটা পরিমাণ পেস্তা বাদাম। আমি এখানে কাঠবাদামটা কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো, আর সেই সাথে নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ খেজুর, এই 5-7টা হবে। আর এখানে নিয়ে নিব কিশমিশ। দেখতেই পাচ্ছেন আমি এখানে যেই যে উপকরণগুলো নিয়েছি এগুলো সব কিছুই কিন্তু পুষ্টিগুণে ভরা, একদমই এনার্জিতে ভরা। আর এই সবগুলো দিয়ে যেহেতু ড্রিঙ্কসটা বানানো হবে সেই কারণে এটার নাম দিয়েছি আমি এনার্জি ড্রিঙ্কস। এত কিছু এনার্জিতে ভরা জিনিস দেওয়ার পর সেই ড্রিঙ্কসের নাম এনার্জি ড্রিঙ্কস না হয়ে যায় কোথায় বলুন তো। এরপর কিশমিশগুলো আমি পানি থেকে উঠিয়ে রেখে দিয়েছি, আর এখানে যে আমি কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একে একে খোসা ছাড়িয়ে নিব। আর এই বাদামগুলো আমি প্রায় 3-4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছিল। এরপরই তো সবগুলো বাদামের খোসা আমি ছাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি দিয়ে দিলাম খেজুর, এরপর দিয়ে দিলাম এই তো পেস্তা বাদাম, তারপর দিলাম কিশমিশ, এরপর কাজু বাদাম, এরপর আমি খোসা ছাড়ানো সেই কাঠবাদামও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি, বাদামগুলো ব্লেন্ড করার জন্য যতটুকু পানি লাগবে সেইটুকু পানি আমি এখানে দিব। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর আজকের এই শরবতটা যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি তাই এখানে আরও গুঁড়ো দুধ আমি অ্যাড করব, কিন্তু সেটা ব্লেন্ডার করার পর আর কি। এরপর এই তো ব্লেন্ডার মেশিনে আমি ভালোভাবে এগুলো ব্লেন্ড করে নেব। এরপর বাদামগুলো যতক্ষণ না স্মুথ একটা পেস্ট হয়ে যায় ততক্ষণ আমি এটাকে বারবার ঘুরিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড হয়ে গেলে এরপর এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে গ্লাসে সার্ভ করে নিব। একদম ঠান্ডা ঠান্ডা এনার্জি ড্রিঙ্কস।